ভাবুন তো, দিনের আলোয় একজন ভরা একটি এয়ারপোর্টে একটি মানুষ হঠাৎ দৌড়ে পালিয়ে যায়। তার চোখে থাকে আতঙ্কের ছাপ। তার পেছনে কেউ থাকে না, কেউ জানে না তিনি কি দেখে ভয়ে দৌড়াতে থাকে। এই দৃশ্য সেই এয়ারপোর্টে সিসিটিভিতে ধরা পড়ে, কিন্তু সেই ব্যক্তিকে আর কখনো কোথাও দেখা যায় না, যেন চিরতরে হারিয়ে যায় সে। সাল ছিল 2014 জুন মাস। 28 বছর বয়সী একটি জার্মান ব্যক্তি, যার নাম হলো লার্স মিট্যাং, তার বন্ধুদের সাথে গরমের ছুটি কাটাতে বালগেরিয়াতে বেড়াতে আসে। লার্স একজন ফুটবল খেলোয়াড় ছিলেন এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মানসিক রোগের কোনো ইতিহাস ছিল না। তিনি আর বাকিদের মতো সাধারণ ব্যক্তি ছিলেন। কিন্তু কি এমন ঘটেছিল তার সাথে, যার জন্য তিনি পুরোপুরিভাবে বদলে গিয়েছিলেন? বালগেরিয়ায় তার বন্ধুদের সাথে এক রাত বেড়াতে গিয়ে লার্স একটি ছোট বিতর্কে জড়িয়ে পড়েন কিছু ফুটবল ফ্যান্সদের সাথে। সেখানে তর্ক হতে হতে মারামারির মধ্যে জড়িয়ে পড়েন লার্স। যেহেতু তিনি তার বন্ধুদের সাথে ছিলেন, তাই তাকে তার বন্ধুরা সেখান থেকে হোটেলে নিয়ে আসে। কিন্তু সেই মারামারির কারণে লার্সের কান ফেটে যায় এবং তার কানের পর্দাতেও কিছু সমস্যা দেখা দেয়। তার কানের চোটের জন্য সেখানে স্থানীয় ডাক্তার তাকে কিছুদিন বালগেরিয়াতেই থাকতে বলে। তাই লার্সের বন্ধুরা তাকে সেখানে একটি সস্তা হোটেলে একা রেখে তারা জার্মানি ফিরে যায়। আর এখান থেকেই লার্সের জীবনে ভয়াবহ এবং রহস্যময় মোড় নেয়। লার্স প্রায় মাঝরাতে তার মাকে ফোন করেন এবং তার মাকে বলেন যে কেউ নাকি তাকে ফলো করছে। তিনি তার মাকে তার ক্রেডিট কার্ড ব্লক করে দিতে বলেন। সেই হোটেলে থাকা স্টাফরা জানায় যে লার্স কাউকে দেখে ভয় পেতেন এবং মাঝে মাঝেই লুকিয়ে পড়তেন। কিন্তু লার্স যাকে দেখে ভয় পেতেন তাকে শুধু লার্সই দেখতে পেতেন, যেন সে শুধু লার্সকেই দেখা দিত। একদিন লার্স একাই রাতে সেই হোটেল থেকে বেরিয়ে পড়েন এবং সেই হোটেলে আর ফেরেন না। 8 জুলাই সকালবেলা লার্সকে দেখা যায় ভার্না এয়ারপোর্টের সিসিটিভিতে। এয়ারপোর্টে থাকা ডক্টর লার্সকে দেখে অস্বাভাবিক মনে হলেও তার পরীক্ষা করলে লার্স একদম ফিট থাকে। তিনি তার বাড়ি যাওয়ার জন্য সুস্থ ছিলেন, কিন্তু তারপরেই ঘটে একটি ঘটনা। কোনো শব্দ, কোনো বিতর্ক, কোনো কারণ ছাড়াই তাকে দৌড়াতে দেখা যায়। এয়ারপোর্টে থাকা সিসিটিভিতে তিনি তার লাগেজ, পাসপোর্ট, ফোন সবকিছু ফেলে দৌড়াতে লাগেন। তিনি পার্কিং লটে একটি দেয়াল টপকে জঙ্গলের দিকে ছুটে পালান এবং তারপর থেকেই তাকে আর কোথাও দেখা যায় না। সেই এয়ারপোর্টের সিসিটিভিতেই তাকে শেষবারের মতো দেখা যায়। পুলিশ সেই জঙ্গলে তাকে খোঁজার জন্য একটি টিম পাঠায়, কিন্তু সেখানে কোনো দেহ, কোনো কাপড় বা কোনো মানুষের ট্রেস পাওয়া যায় না। তো কি হয়েছিল লার্স মাইট্যাংয়ের সাথে? কেউ কেউ মনে করে যে তার মানসিক রোগ ছিল। মারামারিতে জড়িয়ে পড়ার কারণে কোনো রকমের চোট লেগেছিল হয়তো তার ব্রেনে, যার কারণে তিনি এই ধরনের জিনিস হ্যালুসিনেট করতেন। অথবা হয়তো তাকে সত্যি সত্যি কেউ ফলো করত। কেউ কেউ বিশ্বাস করেন যে লার্স বালগেরিয়াতে এমন কিছু দেখেছিলেন যেটা তার দেখা উচিত ছিল না। লার্স মাইট্যাং এখনও নিখোঁজ। এখনও পুলিশ তার কোনো খোঁজ পায়নি। একটি মানুষ এয়ারপোর্টে আসে এবং হঠাৎ কোনো অদৃশ্য জিনিস দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। তাকে পুলিশ আজও খুঁজে পায়নি। এই ছিল লার্স মাইট্যাংয়ের কাহিনী। আপনাদের ভালো লাগলে লাইকস এবং কমেন্টস অবশ্যই করবেন।